আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান বা সহজে আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আরব কান্ট্রিতে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইজি এর অর্থ হচ্ছে আশা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজি, বাংলা অর্থ হচ্ছে আশা। বেইত অর্থ হচ্ছে বাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে বেইত, বাংলা অর্থ হচ্ছে বাড়ি। জঞ্জাল এর অর্থ হচ্ছে ঝগড়া। এখানে আরবি শব্দ হচ্ছে জঞ্জাল, বাংলা অর্থ হচ্ছে ঝগড়া। আতি এর অর্থ হচ্ছে দেওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে আতি, বাংলা অর্থ হচ্ছে দেওয়া। তো আমরা এক নজরে শিখে নিই। ইজি অর্থ আশা, ব্যয়িত অর্থ বাড়ি, জঞ্জাল অর্থ ঝগড়া, আতি অর্থ দেওয়া। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল, বাংলা অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে এরজা, বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া। ফন্দুক এর অর্থ হচ্ছে থাকার হোটেল। এখানে আরবি শব্দ হচ্ছে ফন্দুক, বাংলা অর্থ হচ্ছে থাকার হোটেল। মাতাম এর অর্থ হচ্ছে খাবার হোটেল। এখানে আরবি শব্দ হচ্ছে মাতাম, বাংলা অর্থ হচ্ছে খাবার হোটেল। তো আমরা এক নজরে শিখে নেই। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা, এরজা অর্থ পেছনে যাওয়া, ফন্দুক অর্থ থাকার হোটেল, মাতাম অর্থ খাবার হোটেল। লাম্বা এর অর্থ হচ্ছে নূর লাইট বা বাতি। এখানে আরবি শব্দ হচ্ছে লাম্বা, আর বাংলা অর্থ হচ্ছে নূর লাইট বা বাতি। ওয়াকগেফ এর অর্থ হচ্ছে দাঁড়ানো। এখানে আরবি শব্দ হচ্ছে ওয়াকগেফ, বাংলা অর্থ হচ্ছে দাঁড়ানো। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। তাল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আসো। তো আমরা এক নজরে শিখে নিই। লাম্বার অর্থ নূর লাইট বা বাতি, ওয়াকগেফ অর্থ দাঁড়ানো, মিতা অর্থ কখন, তাল অর্থ আসো। রাতিব অর্থ বেতন। এখানে আরবি শব্দ হচ্ছে রাতিব, বাংলা অর্থ হচ্ছে বেতন। কিবদা অর্থ কলিজা। এখানে আরবি শব্দ হচ্ছে কিবদা, বাংলা অর্থ হচ্ছে কলিজা। কল্ব এর অর্থ হচ্ছে হার্ট বা হৃদয়। এখানে আরবি শব্দ হচ্ছে কল্ব, আর বাংলা অর্থ হচ্ছে হার্ট বা হৃদয়। মুকাস বা মোগাস এর অর্থ হচ্ছে কাছি। এখানে আরবি শব্দ হচ্ছে মোকাস বা মোগাস, এর বাংলা অর্থ হচ্ছে কাছি। তো আমরা এক নজরে শিখে নিই। রাতিব অর্থ বেতন, কিবদা অর্থ কলিজা, কল্ব অর্থ হার্ট বা হৃদয়, মুকাস বা মোগাস এর অর্থ হচ্ছে কাছি। ইজলিশ এর অর্থ হচ্ছে বসা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজলিশ, বাংলা অর্থ হচ্ছে বসা। নোম এর অর্থ হচ্ছে গম। এখানে আরবি শব্দ হচ্ছে নোম, বাংলা অর্থ হচ্ছে গম। গম এর অর্থ হচ্ছে ওঠা। এখানে আরবি শব্দ হচ্ছে গম, বাংলা অর্থ হচ্ছে ওঠা। ওয়াকগেফ এর বাংলা হচ্ছে দাঁড়ানো। এখানে আরবি শব্দ হচ্ছে ওয়াকগেফ, আর বাংলা অর্থ হচ্ছে দাঁড়ানো। তো আমরা এক নজরে শিখে নিই। ইজলিশ অর্থ বসা, নোম অর্থ গম, গম অর্থ ওঠা, ওয়াকগেফ অর্থ দাঁড়ানো। ইব্রা এর অর্থ হচ্ছে সূচ বা সুই। এখানে আরবি শব্দ হচ্ছে ইব্রা, বাংলা অর্থ হচ্ছে সূচ বা সুই। সিয়াসা এর অর্থ হচ্ছে রাজনীতি। এখানে আরবি শব্দ হচ্ছে সিয়াসা, বাংলা অর্থ হচ্ছে রাজনীতি। মিস্তারা এর অর্থ হচ্ছে রোলার বা স্কেল। এখানে আরবি শব্দ হচ্ছে মিস্তারা, বাংলা অর্থ হচ্ছে রোলার বা স্কেল। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল, বাংলা অর্থ হচ্ছে মোবাইল। আমরা এক নজরে শিখে নেই। ইব্রা এর অর্থ হচ্ছে সূচ বা সুই, সিয়াসা এর অর্থ হচ্ছে রাজনীতি, মিস্তারা এর অর্থ হচ্ছে রোলার বা স্কেল, জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। মাদবাক এর অর্থ হচ্ছে রান্নাঘর। এখানে আরবি শব্দ হচ্ছে মাদবাক, বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর। ইসবা এর অর্থ হচ্ছে আঙ্গুল। এখানে আরবি শব্দ হচ্ছে ইসবা, বাংলা অর্থ হচ্ছে আঙ্গুল। খাসিরাত বা খাসর এর অর্থ হচ্ছে কোমর। এখানে আরবি শব্দ হচ্ছে খাসিরাত বা খাসর,
আর বাংলা অর্থ হচ্ছে কোমর। সাদি বা তাদি এর শব্দের অর্থ হচ্ছে স্তন। এখানে আরবি শব্দ হচ্ছে সাদি বা তাদি আর বাংলা অর্থ হচ্ছে স্তন। তো আমরা এক নজরে শিখে নেই। মাদবাক অর্থ রান্নাঘর, ইসবা অর্থ আঙ্গুল, খাসিরাত বা খাসার অর্থ হচ্ছে কোমর, সাদি বা তাদি অর্থ স্তন। সারজ এর অর্থ হচ্ছে মলদার। এখানে আরবি শব্দ হচ্ছে সারজ, বাংলা অর্থ হচ্ছে মলদার। জুব্বি এর অর্থ হচ্ছে পুরুষাঙ্গ। এখানে আরবি শব্দ হচ্ছে জুব্বি, বাংলা অর্থ হচ্ছে পুরুষাঙ্গ। কুস এর অর্থ হচ্ছে মহিলাদের যৌনাঙ্গ। এখানে আরবি শব্দ হচ্ছে কুস, বাংলা অর্থ হচ্ছে মহিলাদের যৌনাঙ্গ। আজম এর অর্থ হচ্ছে হাড়। এখানে আরবি শব্দ হচ্ছে আজম, বাংলা অর্থ হচ্ছে হাড়। আমরা এক নজরে শিখে নেই। সারজ অর্থ হচ্ছে মলদার, জব্বি অর্থ পুরুষাঙ্গ, কুস অর্থ মহিলাদের যৌনাঙ্গ, আজম অর্থ হচ্ছে হাড়। তাম্বুল এর অর্থ হচ্ছে পান। এখানে আরবি শব্দ হচ্ছে তাম্বুল, বাংলা অর্থ হচ্ছে পান। হিজাম এর অর্থ হচ্ছে বেল্ট। এখানে আরবি শব্দ হচ্ছে হিজাম, বাংলা অর্থ হচ্ছে বেল্ট। বিল্লিল এর অর্থ হচ্ছে রাত। এখানে আরবি শব্দ হচ্ছে বিল্লিল, বাংলা অর্থ হচ্ছে রাত। নাজ্জেল এর অর্থ হচ্ছে নামা। এখানে আরবি শব্দ হচ্ছে নাজ্জেল, বাংলা অর্থ হচ্ছে নামা। তো আমরা এক নজরে শিখে নিই। তাম্বুল অর্থ পান, হিজাম অর্থ বেল্ট, বিল্লিল অর্থ রাত, নাজ্জেল অর্থ নামা। মাদবাক এর অর্থ হচ্ছে রান্নাঘর। এখানে আরবি শব্দ হচ্ছে মাদবাক, বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর। হার এর অর্থ হচ্ছে গরম। এখানে আরবি শব্দ হচ্ছে হার, বাংলা অর্থ হচ্ছে গরম। বারিদ অর্থ ঠান্ডা। এখানে আরবি শব্দ হচ্ছে বারিদ, বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা। এখানে শোগল এর অর্থ হচ্ছে কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে শোগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। তা আমরা এক নজরে শিখে নেই। মাদবাক অর্থ রান্নাঘর, হার অর্থ গরম। মনে রাখবেন, হার অর্থ গরম বোঝায়, হারার অর্থও কি গরম বোঝায়। বারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা, শোগল এর অর্থ হচ্ছে কাজ। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জা, বাংলা অর্থ হচ্ছে ফেরত। হুরমা এর অর্থ হচ্ছে মহিলা। এখানে আরবি শব্দ হচ্ছে হুরমা, বাংলা অর্থ হচ্ছে মহিলা। রেজ্জল অর্থ হচ্ছে পুরুষ। এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জল, বাংলা অর্থ হচ্ছে পুরুষ। কামিজ এর অর্থ হচ্ছে শার্ট। এখানে আরবি শব্দ হচ্ছে কামিজ, বাংলা অর্থ হচ্ছে শার্ট। তো আমরা এক নজরে শিখে নেই। রাজ্জা অর্থ ফেরত, হুরমা অর্থ মহিলা, রেজ্জল অর্থ পুরুষ, কামিজ অর্থ শার্ট। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।